আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগিটা রান্না করে নেব। আগের দিন রাত্রে যে মুরগিটা নিয়ে আসছিল সেই মুরগিটা আমি রান্না করে নেব। আর এখানে চিংড়ি মাছ রান্না করে নেব। আর মুরগি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। আর এখানে মুরগি থেকে একটা ডিম বের হয়েছিল, সেই ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে করলা ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে। আমি পেঁয়াজ চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে করলা ভাজিটা করে নেব। কারণ চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করলে অনেক ভালো লাগে বা খেতেও মজা লাগে, তাই এইভাবে করে নিলাম। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভাজিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখানে মুরগিটা নিয়ে আসছিলো, সেই মুরগির মধ্যে অনেকগুলো তেল ছিল, ডিম ছিল। আর এই বড় বড় মুরগির মধ্যে থেকে ডিম বের হয়, এই যে একটা বড় ডিম বের হয়েছিল। আমি এই ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এই মাংসটা রান্না করে নেব। মুরগিটা এখন রান্না করে নেব। এখন করলা ভাজিটা হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। আর এদিকে মুরগিটা আমি হাতে মাখিয়ে রান্না করবো। এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, খাল এলাচ, তারপরে এখানে আদা রসুন বাটা, পরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে আমি এখন হাতে মাখিয়ে তারপরে আমি রান্নাটা বসায় দিব। কারণ এখানে আমার হাতে মাখায় রান্না করলে আমার কাছে মুরগির মাংসটা অনেক ভালো লাগে, তাই আমি হাতে মাখিয়ে রান্না করে বসিয়ে দিলাম। আর এই তো চুলার উপর বসানোর পর আমি একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি। আর এদিকে সিকবাতের বাবা এতগুলো কলা নিয়ে আসছে, সাগর কলা। এই সাগর কলা আমার খেতে এত ভালো লাগে না, তারপর সে নিয়ে আসছে, ছেলে মেয়েদের খাওয়াই দিতেছে। আর এদিকে আমার মাংসটা ভালো কেটে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব মুরগির মশলা কিছু, উপর দিয়ে ছিটাই দিব। আর মুরগির মশলাটা দিলে একটু টেস্ট বেড়ে যায় মুরগির মাংসে, তাই আমি মুরগির মাংস রান্না করলে একটু মুরগির মশলাটা দিয়ে দিই। আর এখানে আর আস্ত রসুন দিয়ে দিলাম। আর ডিমগুলো একটু পরে দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো গলে না যায়। আর এইভাবে আমি মুরগি মাংসটা রান্না করে নিতে চাই। আর এখানে গরম মশলা বেটে দিলাম, মানে খাল আর এলাচ দিয়ে দিচ্ছি, মানে দারচিনি যেটা বলে সেটা আমরা খাল বলি। আর এদিকে আলু আর দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখছিলাম। এই দেখেন মুরগির মাংসতে কত তেল উঠে আসছে, আমি কিন্তু বেশি তেল দিই নেই। আর এদিকে আমার ছেলের জন্য একটু পোলাও রান্না করে নিতেছি, কারণ ও পোলাও ছাড়া খাবে না। শুক্রবারের এই ভিডিওটা ছিল শুক্রবারের। আর এই তো আমার রান্না বাড়া শেষ, এখন ছেলে মেয়েকে আমি খাওয়াই দিব। আর আমার ছেলের জন্য বেড়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের জন্য একটু মাংস নিয়ে নিতেছি। আমার ছেলে তো পোলাও মাংস তালা শুক্রবার দিন খাবেই না, তাই এর জন্য রান্না। আর এই তো আস্ত একটা রসুনও নিয়ে নিলাম। এখন সিকবাতের বাবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। সিকবাতের বাবা ভাত খাবে, সে পোলাও খাবে না। এখন সিকবাতের জন্য আমি মাংস দিয়ে একটু একটু করে ওকে খাওয়াই দিব। আর আমার ছেলেটা দেখেন কত অলস, ও শুয়ে শুয়ে খাবে, ওর বসে খেতে ভালো লাগে না, তাই ও শুয়ে শুয়ে খায়। এর দিকেই আমার রান্নাটা। এখন সিকবাতের বাবা একটু করলা ভাজিটা নিয়ে আসতাম, সিকবাতের এই করলা ভাজিটা নিয়ে আসার জন্য ভুলে গেছিলাম। এই তো আমার রান্না বাড়া শেষ, খাওয়াও শেষ। এখন আমার মেয়ে দেখেন কি সুন্দর একটা ক্লে দিয়ে একটা ফুল বানিয়েছে। ও সব সময় ক্লে দিয়ে খেলা করে আর বিভিন্ন ধরনের জিনিস বানায়। এই তো আমার মেয়ের খুবই ইচ্ছা, ও সুন্দর সুন্দর জিনিস বানাবে। বিকালবেলা নাস্তা খাবে, আমার মেয়ে বলতেছে মোমো খাবে, তাই ওর জন্য একটু মোমো বানিয়ে নিচ্ছি। আমি মোমো বানিয়ে এখন একটু বানিয়ে ওদেরকে দিব, ওরা সন্ধ্যার সময় খাবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মেয়েকে যে মোমো বানিয়ে এনে দিচ্ছি, আমার মেয়ে খাবে এখন। আমার মেয়ে বলতেছে একটু ধরো, আমি একটু নিচে বসে নিই। ও নিচে বসছে। এই তো আমার মেয়ের মোমো খেতে অনেক ভালো লাগতেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।